ওয়েলকাম সবাইকেই হচ্ছে আমাদের ল্যাব ওয়াকথ্রু ভিডিওগুলোতে। আমরা আজকে হচ্ছে যে মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি আ URL শর্টেনার সিস্টেম ডিজাইন করতে হয় বা এটার আসলে বেসিক ইনসাইট গুলা কি? আমরা হচ্ছে আপকামিং ল্যাবগুলোতে কিভাবে আসলে স্কেচ থেকে এটাকে বিল্ড করা যায়, কিভাবে স্কেলেবল করা যায়, রিলায়েবল করা যায়, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আস্তে ধীরে কথা বলব। তো ফর নাও লেটস গেট স্টার্টেড। ওকে? আ সো আ ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা ছোট্ট করে যদি একটু বলে নেই, সেটি হচ্ছে যে আমরা আসলে আমাদের এন্ড গোলটা কি হবে? আমাদের এন্ড গোলটি হচ্ছে যে আমাদের কাছে একটি লং URL থাকবে। অ্যান্ড লং URL টাকে হচ্ছে আমরা আ ইউজার এন্ড থেকে হচ্ছে রিকোয়েস্টটা করব। অ্যান্ড এটা আমাদের কাছে একটা শর্ট URL প্রোভাইড করবে আরকি। দেন শর্ট URL যদি প্রোভাইড করে, আমরা যদি শর্ট URL টাকে হচ্ছে অ্যাক্সেস করার ট্রাই করি, তাহলে সে হচ্ছে আমাদেরকে লং URL এ রিডাইরেক্ট করে দিবে। এটা হচ্ছে আমাদের এন্ড গোল, রাইট? সো এটা হচ্ছে সাম সর্ট অফ ফাংশনালিটি। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আসলে ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি দাঁড়াচ্ছে? যে একটা বড়সড় লং URL থাকবে। দেন এটাকে যখন হচ্ছে আমরা সিস্টেমের থ্রুতে পাস করব, সে হচ্ছে আমাকে রিটার্ন হিসেবে আ বা JSON ফরম্যাটে বা হোয়াটএভার উই ওয়ান্ট, আমাদের কাছে একটা শর্ট URL রিটার্ন করবে। বাট পয়েন্টটা হচ্ছে শর্ট URL কে যদি আমরা গেট রিকোয়েস্ট মানে করতে চাই বা গেট করতে চাই, দেন ওটা হচ্ছে মাস্ট বি আমাদেরকে লং URL এ রিডাইরেক্ট যেন করতে পারে। এটা হচ্ছে আমাদের গোল। ওকে। তো আ এটা ছাড়াও যদি আমরা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর কথাগুলো চিন্তা করি, যেমন হচ্ছে আমরা কি চাইবো? যে আমাদের সিস্টেমটা হচ্ছে লো লেটেন্সি তে থাকুক, রেসপন্স টাইমটা যেন খুব বেশি মানে হচ্ছে ফাস্ট হয়। অ্যান্ড দেন যেন ডাউন টাইমটা খুবই কম থাকে। হাই অ্যাভেইলেবিলিটি নিয়ে হচ্ছে কাজ করতে হবে আমাদের। দেন যেন অনেক ইউজারকে আমরা একসাথে সার্ভ করতে পারি এবং পার সেকেন্ডে হচ্ছে আমরা যেন হান্ড্রেডস অফ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, হ্যান্ডেল করতে পারি বা ইট ক্যান বি থাউজেন্ডস অলসো। তো এই স্কেলেবিলিটি যেন করতে পারি, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো আরকি। ওভারঅল এটা একটা জার্নি হবে। আপকামিং ভিডিওগুলোতে আমরা আস্তে স্লো করে হচ্ছে গ্রো আপ করব। ওকে। সো ফর নাও আমরা যদি ল্যাবে একটু ব্যাক করি, তো আমাদেরকে এখানে বেসিক ইনফরমেশন গুলা দেওয়া আছে যে বিফোর বিল্ডিং সিস্টেম মানে হাউ শুড উই থিংক অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিন্তা করতে শিখবো, এটা নিয়ে আমাদেরকে এখন কথাবার্তা বলব। সো অলরেডি I have stated about functional requirements and non-functional requirements. দেন হচ্ছে আমরা স্কেল এস্টিমেটস নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলব। সো স্কেল এস্টিমেটস বলতে হচ্ছে আমাদের আসলে কি চিন্তা করা লাগবে? সো আমি বেসিক কিছু কোয়েশ্চেন থ্রো করব। লাইক হচ্ছে হাউ মেনি URLs will be created per second? অর্থাৎ আমরা যে সিস্টেমটা বিল্ড করতে চাচ্ছি, এটার দিকে যদি একটু চিন্তা করি, লেটস অ্যাজিউম যে আমরা হচ্ছে পার সেকেন্ডে ১,০০০ টা URL রিকোয়েস্ট হ্যান্ডেল করতে চাইতেছি। তো এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য ইয়ার আমাদেরকে আসলে কি পরিমাণ রিকোয়েস্ট হ্যান্ডেল করা লাগতে পারে? তো আমরা যদি একটু বেসিক ম্যাথমেটিক্স করি, তাহলে দেখা যাবে যে 31.5 বিলিয়ন URLস হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে পার ইয়ারে। অ্যান্ড আমরা যদি আপকামিং ১০ বছরের জন্য যদি সিস্টেমটা বিল্ড করতে চাই, তাহলে এটা গিয়ে দাঁড়াবে ৩১৫ বিলিয়ন, যেখানে ১ বিলিয়ন প্রায় ১০০ কোটিরও সমান। তো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, চিন্তা শুরু করব। নেক্সট আসলে কতদূর যাবে এটা আমরা এবং ১০ বছর পরে কিভাবে আমরা আসলে স্কেলেবিলিটি বাড়াবো, এটা নিয়েও আমরা হচ্ছে কথাবার্তা বলব। ওকে। সেকেন্ডলি আমাদের গোলটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কিন্তু হচ্ছে আমরা একটা লং URL ছিল। আমরা যদি শর্ট URL মানে করি, আমাদের বেস URL নিয়ে তো কনসার্ন না। আমরা হচ্ছে একটা কি রিটার্ন করি, রাইট? সো একটা ইউনিক কি রিটার্ন করি যেন এটাকে URL টাকে শর্ট বানানো যায়। তো ওই URL টা বা ওই যে কিটা, ওই কিটা আসলে কিরকম হবে দেখতে? বা আমাদের আসলে কয়টা ডিজিটের কি লাগবে বা কয়টা ক্যারেক্টারের কি লাগবে বা আমরা আসলে এটাকে কিভাবে বিল্ড করব? এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা লাগবে। সো ইন দ্যাট কেস আমরা যদি একটু খেয়াল করি, আমরা হচ্ছে চুজ করতেছি যে হোয়াট ক্যারেক্টারস ক্যান উই ইউজ? আমরা হচ্ছে আলফা নিউমেরিক কি ইউজ করব। কেন? আ সাপোজ হচ্ছে আমাদের কাছে হচ্ছে ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z পর্যন্ত, দেন স্মল a থেকে স্মল z and 0 to 9 টোটাল হচ্ছে 62 আলফা নিউমেরিক ক্যারেক্টার এভেইলেবল থাকে। তো আমরা যদি ৭ টা ক্যারেক্টার নেই, তাহলে হচ্ছে টোটাল আপনি যদি পারমুটেশন কম্বিনেশন করেন, তাহলে দেখা যাবে যে 3.5 ট্রিলিয়ন পসিবল ইউনিক URLs এক্সিস্ট করে। আপনি যদি ৬ টা ক্যারেক্টার নেন, তাহলে হয়তোবা আপনি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন না। সো আমরা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা বুঝে গেছি যে আমাদের ৭ টা ক্যারেক্টার লাগবে, আলফানিউমেরিক ক্যারেক্টার আরকি। ওকে। তো দেন সিস্টেমটা ফার্দার বিল্ড করার জন্য আমাদের আরো বেশ কিছু জিনিস চিন্তা করতে হবে। যেমন হোয়াট এভার দ্য ডাটা স্টোরেজ, কি পরিমাণ আপনার স্টোরেজ হ্যান্ডেল করা লাগতে পারে। তো আমরা যদি একটা URL কথা চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের শর্ট URL। তো খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বেস URL টা কিন্তু লাগতেছে না আরকি ওরকমভাবে। কারণ আমরা তো এটা জাস্ট কোড বেস থেকে আমরা দিয়ে দিতে পারতেছি। তো আমাদের অ্যাকচুয়ালি স্টোর করতে হবে কি এই যে
এই ছোট কিটা, ইউনিক কিটা। সো ইউনিক কিটা যেহেতু ৭ টা ক্যারেক্টারে আমরা হচ্ছে ৭ বাইট চিন্তা করতেছি ফর শর্ট URL আইডি। ১০০ বাইট আমরা চিন্তা করছি যেহেতু আমাদের ডাটাবেসে ম্যাপিং করে দেওয়া লাগবে অর্থাৎ স্মল ইউনিক আইডি রেসপেক্টে আমাদের লং URLটাকে রিটার্ন করাইতে হবে। তো উই আর অ্যাজিউমিং যে হচ্ছে ১০০ বাইট করে আমাদের লাগবে লং URL এর জন্য। অ্যান্ড ফার্দার যদি কোনো মেটাডাটা স্টোর করা লাগতে পারে ওই সিনারিওতে আমরা ৫০০ বাইট ধরে নিচ্ছি পার URL আরকি। তো টোটাল ১০০০ বাইট লাগবে প্রত্যেকটা URL এর জন্য। তো আপনি যদি হচ্ছে এখন টোটাল চিন্তা করেন যে ৩১৫ বিলিয়ন URL আপনি ১০ ইয়ারে সার্ভ করবেন। তাহলে হচ্ছে আপনার টোটাল ৩১৫ টেরাবাইট ওভার দ্য 10 ইয়ার্স আপনাকে স্টোর করা লাগতে পারে। সো আই হোপ ইউ গেট দ্য আইডিয়া যে কি পরিমাণ স্টোরেজ আমাদেরকে হ্যান্ডেল করা লাগতে পারে। ওকে? সো বেসিক স্টাফ নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বললাম। তো দেন ডিজাইনিং এর জন্য হচ্ছে আপনার কিছু জিনিস চিন্তা করা লাগবে যে আপনি কোন ডাটাবেস ইউজ করবেন, কখন কোনটা ইউজ করবেন বা লেটেন্সি কমানোর জন্য আরো কোনো প্রসেস আছে কিনা, আপনি কেইশিং এড করবেন কিনা, বা হচ্ছে স্কেলেবিলিটি বাড়ানোর জন্য আপনি লোড ব্যালেন্সার ইউজ করতেছেন কিনা বা ডাটাবেস স্কেলের জন্য আপনি কি ইউজ করতেছেন। সো মেনি কোয়েশ্চেনস এক্সিস্ট করতেছে। ওকে, তো একটা করে যদি আমরা ছোট করে যদি বলি যে অ্যাপ্রোচ টু ইমপ্লিমেন্টেশন আমাদের গোলটা কি থাকবে দেখেন। আমাদের সিস্টেমটা কিরকম ভাবে থাকবে যে ইউজার হচ্ছে অ্যাক্সেস সার্ভারের থ্রুতে রিকোয়েস্ট তো করবে। অর্থাৎ এখানে একটা সার্ভার এক্সিস্ট করতেছে ওয়েব সার্ভার। সে কি করবে? সে ইনকামিং যে ট্রাফিক গুলা এগুলোকে অ্যাকসেপ্ট করবে, করে হচ্ছে জেসন রেসপন্সটা দিবে, রাইট? তো এখন আমরা যদি পার সেকেন্ডে ১০০০ টা URL সার্ভ করতে চাই, স্কেলেবিলিটির জন্য আমাদের সার্ভারও কিন্তু স্কেল করা লাগবে। ওয়েল ইন দ্যাট কেস হচ্ছে আমাদের একটা লোড ব্যালেন্সার ইউজ করতে হবে, রাইট? সো ওই লোড ব্যালেন্সারটা কি করবে? আমরা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট লোড ব্যালেন্সারে করব। লোড ব্যালেন্সারটা হচ্ছে সার্ভারের কাছে হচ্ছে ফরওয়ার্ডিংটা করবে। এখন এই ওরা যে ডাটাগুলো ডাম্প করবে বা স্টোর করবে, আপনি যদি ১ সেকেন্ডে ১০০০ টা URL রিটার্ন করতে চান তাহলে ১০০০ টা রাইট অপারেশন মানে পারফর্ম করাইতে হবে। তো এটার জন্য যেই ডাটাবেসটা আমরা প্রেফার করব সেটা হচ্ছে MongoDB ডাটাবেস প্রেফার করব। অ্যান্ড আরো একটা সার্ভিস লাগবে যেটাকে হচ্ছে আমরা বলতেছি URL শর্টনার সার্ভিস, যে কিনা আমাদেরকে ওই যে ইউনিক আইডি গুলো অর্থাৎ জেনারেটেড যে আইডি গুলা ওগুলাকে রিটার্ন করবে। এবং এটার জন্য হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস এক্সিস্ট করবে। পাশাপাশি এখানে আরো ২ টা জিনিস হচ্ছে ব্লক ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে একটা হচ্ছে Redis লেয়ার, obviously এটা হচ্ছে ক্যাশিং এর জন্য লাগবে। আর Postgres লাগতেছে কি স্টোরের জন্য। এটা কেন লাগতেছে এটা নিয়ে আমরা একটু পরেই কথাবার্তা বলব। বাট বেসিক বিল্ডিং ব্লক যদি আমরা চিন্তা করি, ইউজার লোড ব্যালেন্সার এর থ্রুতে সার্ভার হচ্ছে রিচ করবে। সে হচ্ছে ইউজুয়ালি পোস্ট রিকোয়েস্ট এর মাধ্যমে সে হচ্ছে রিকোয়েস্টটা করবে যে হ্যাঁ, আমি এই লং পেলোড আকারে হচ্ছে লং যে রেসপন্স লং যে URL টা সেটাকে হচ্ছে সে পেলোডের মধ্যে পাঠাবে। এটার রেসপেক্টে সে হচ্ছে একটা শর্ট URL পাবে। ওকে? অ্যান্ড ফার্দার যে ডাটাগুলো ডাম্প করা উচিত সেগুলো হচ্ছে আমরা MongoDB তে রাখবো আরকি। ওকে। সো নাও আমরা হচ্ছে হাই লেভেল আর্কিটেকচার নিয়ে হচ্ছে কথাবার্তা বললাম। যেমন ইউজার, লোড ব্যালেন্সার, ওয়েব সার্ভার, শর্টনার সার্ভিস, ডাটাবেসেস এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বললাম। কেসিং এর জন্য আমরা Redis ইউজ করব। সো API ডিজাইন নিয়েও আমরা হালকা পাতলা আলোচনা করলাম। কিরকম? যে আমরা হচ্ছে ইনিশিয়ালি একটা পোস্ট রিকোয়েস্ট করাবো। ধরুন আমাদের পাথটা হবে /API/URLs। সে হচ্ছে পেলোডটা দিবে কি? একটা লং URL কি এর রেসপেক্টে সে তার লং URL টাকে পাস করবে। অ্যান্ড আউটপুট অনুসারে সে হচ্ছে যদি সাকসেসফুল হয় তাহলে সে হচ্ছে স্ট্যাটাস কোড 201 এটা মানে অর্থাৎ ক্রিয়েটেড হইছে। নতুন একটা আ ডাটা রাইট হইছে। শর্ট URL এর ইউনিক আইডিটা সহ এটা হচ্ছে রেসপন্স পাঠাবে। দেন হচ্ছে যদি আ কোন ধরনের ইনভ্যালিড ইনপুট থাকতে পারে এটার জন্য ব্যাড রিকোয়েস্ট অথবা সার্ভার ইস্যু হলে ইন্টারনাল এরর বা 409 যে কোন কনফ্লিক্ট হইছে কিনা, মানে একই আইডি ২ বার ইউজ করা হচ্ছে কিনা এই সাম সর্ট অফ আ রেসপন্স আপনি পাঠাইতে পারেন বেসড অন ইউর রিকোয়ারমেন্টস। ওকে। সো সেকেন্ডলি হচ্ছে আপনি যেই রেসপন্সটা পাবেন এটা কিন্তু আপনাকে ক্রস চেক করতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে গেট এন্ড পয়েন্টটা রেডি করলাম। অর্থাৎ আপনি যখন ওই শর্ট আইডিটা অর্থাৎ শর্টনার যে আইডি এই যে আইডিটা এটা সহ যখন হচ্ছে আপনি রিকোয়েস্টটা করবেন তখন এটাকে আপনাকে কি করতে হবে? রিডাইরেক্ট করতে হবে না? তো তখন হচ্ছে আমরা 301 মানে একটা স্ট্যাটাস কোড দিব যেটা হচ্ছে মুভ পার্মানেন্টলি রিডাইরেকশনটাকে বুঝায়। আর যদি হচ্ছে আপনার ইনভ্যালিড URL টা প্রোভাইড করা হয় তাহলে হচ্ছে 404 নট ফাউন্ড হচ্ছে আমরা রেসপন্সটা পাঠাবো। রাইট? ওকে। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট যে হচ্ছে আমাদের শর্টনার সার্ভিসটা নিয়ে একটু কথা বলা উচিত। শর্টনার সার্ভিসটা হচ্ছে কাজটা কি ছিল? রাইট। দেখেন আমরা কিন্তু বলতেছিলাম যে আমাদের যে শুরুর দিকের গোলটা যে লং URL এর রেসপেক্টে হচ্ছে শর্ট URL পাবে এবং শর্ট URL এ কি থাকবে যে 7 ক্যারেক্টার বেসড হচ্ছে আলফা নিউমেরিক একটা ইউনিক আইডি থাকবে। তো এখন এটা আমরা কিভাবে দিতে পারি? দেখেন আপনি যদি হ্যাশিং করেন there is some possibilities যে হচ্ছে এটা কলিশন করতেছে অর্থাৎ সেইম আইডি ব্যাক করতেছে। আমরা তো চাইবো না যে সেইম আইডি দিয়ে ২ টা জায়গা হচ্ছে ম্যাপিং হোক বা ২ টা ইউজার রিকোয়েস্ট করলো তাদের কাছে আমরা সেইম আইডি দিচ্ছি। ইট শুডন্ট বি ডান, রাইট? তো আমরা হচ্ছে হ্যাশিংটা একটু রিস্কি হচ্ছে এটা আমরা করব না। আমরা অটো ইনক্রিমেন্টাল কিছু একটা করতে পারতাম। এটাও করব না জাস্ট বিকজ অফ হচ্ছে প্রেডিক্টেড
হয়ে যাবে আরকি, মানে প্রেডিক্টেবল হয়ে যাবে যে নেক্সট ইউআরএলটা কি বা আগের ইউআরএলটা কি আছে, এটাও আমরা করতে চাইবো না আরকি। তো এটার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা চুজ করতেছি সেটা হচ্ছে আমরা randomly জেনারেট করব। বাট আ এখানে একটা ব্যাপার আছে। আমরা এইখানে যদি খেয়াল করি যে, যে 7 ক্যারেক্টার বেসড যেই কিটা জেনারেট করতেছি এটা অলরেডি আমরা জেনারেট করে নিব। মেবি অ্যাপ্রক্সিমেটলি 3.5 ট্রিলিয়ন ডাটা জেনারেট হবে, অর্থাৎ কি জেনারেট হবে এই সবগুলাকে হচ্ছে আমরা ডাটাবেজে স্টোর করে রেখে দিব। দেন যখন ইউজার রিকোয়েস্টটা করবে তখন হচ্ছে আমরা সাম সর্ট অফ পারফর্ম করব। পারফর্ম করে আমরা কিছু ফ্ল্যাগ রাখতে পারি যে ওই কিটা অলরেডি ইউজড কিনা। যদি হয় তাহলে হচ্ছে তার অ্যাক্টিভিটি ফলস, আদারওয়াইজ অ্যাক্টিভিটি ট্রু। এরকম কিছু ফ্ল্যাগের মাধ্যমে আমরা সার্ভ করতে পারবো। সো ইটসেলফ এটা একটা হিউজ টপিক যে আমরা 3.5 ট্রিলিয়ন ডাটাটাকে হচ্ছে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে স্কেলিং করব, ডিবিটাকে আসলে শার্ডিং করতে হবে কিনা, বা আমরা কোন টুলস ইউজ করব লাইক সাইটাস কিনা বা অন্য কিছু। এগুলো নিয়ে হচ্ছে আমরা আপকামিং ভিডিও বা হচ্ছে লেকচারগুলোতে এক্সপ্লোর করব। ফর নাও সো আমাদেরকে কি স্টোর করতে হবে, রাইট? 7 ক্যারেক্টার বেস হচ্ছে কি স্টোর করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা কি চুজ করতেছি? এসকিউএল ডাটাবেস চুজ করতেছি যেন আমাদের কুয়েরি করাটা আছে মাচ মোর লিনিয়ার প্রসেস হয়ে যায় এবং ইজিয়ার প্রসেস হয়ে যায়। ওকে। সো এই জন্যই হচ্ছে আমরা বলতেছিলাম যে আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে একটু পরেই কথা বলব। সো হিয়ার ইট ইস। ওকে। তো দেন এতটুকুর মধ্যে কিন্তু আপনার স্কেলেবিলিটি হয়ে যাবে না। আমাদের হচ্ছে রেসপন্স টাইম আরো কমাইতে হবে। তো তখন হচ্ছে আমরা টাইম টু লিভ টাইপ যে কেস গুলো আছে অর্থাৎ রেডিস গুলো আছে, এগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। যেন হচ্ছে আমাদের রেসপন্স টাইমটাকে হচ্ছে আরো ফাস্টার করা যায় এই। অ্যান্ড দেন ডাটাবেস ডিজাইন নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন ডিফারেন্ট। তো এখানে হচ্ছে এগুলো আমরা স্টেট করে দিয়েছি যেগুলো আপনি পড়ে নিজেই বুঝতে পারবেন। ওকে। সো আ মোটামুটিভাবে কিন্তু আমি হচ্ছে হাই লেভেলের একটা ওভারভিউ দিয়ে ট্রাই করছি যে আসলে জিনিসগুলা কি হওয়া উচিত, কেন হওয়া উচিত, কিভাবে চিন্তা করা উচিত। ওকে? বাট নাও এখন আপনি পরিধি ল্যাবে এটাকে হচ্ছে কিভাবে ইনভলভ করবেন। তো আমরা আপকামিং ভিডিওগুলোতে একদম স্ক্র্যাচ থেকে কোড করা থেকে শুরু করে একদম ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছুই আমরা দেখাবো। বাট এই যে আমরা Redis ইউজ করব কিনা বা হচ্ছে আমরা কোন ধরনের ডাটাবেস যে ইউজ করতেছি, অর্থাৎ MongoDB ইউজ করতেছি, Postgres ইউজ করতেছি। এই জিনিসগুলো যে ইউজ করব বা আমাদের ওয়েব সার্ভার দরকার, লোড ব্যালেন্সার দরকার, এক্সপোজ করার জন্য ডোমেইন দরকার। এই জিনিসগুলো আসলে আমরা কোথায় পাবো? তো পরিধি এখানে হচ্ছে রোলটা প্লে করবে। আপনার কাছে এখানে সবকিছুর প্রোভাইড করবে। ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আপনি যদি হচ্ছে কোড অলরেডি করা শুরু করতে চান, তাহলে হচ্ছে আপনি VS কোডটাকে লঞ্চ করেন। ই VS কোডটাতে আপনি আপনার কোড করা শুরু করে দিতে পারবেন। ওকে? সো আপনি আমি হচ্ছে জাস্ট থিমটা চেঞ্জ করে নিই। ওকে? তো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে ধরেন আপনি এখানে কোড তো করা শুরু করতে পারবেন। আমি আপনাদেরকে ডেভেলপমেন্ট এর জন্য জাস্ট Docker Compose এর জিনিসটা দেখাচ্ছি যে ধরেন docker compose.yml আপনি এইখানে Docker Compose এর ভেতরে আপনি যত ধরনের ডাটাবেস বা কেসিং এর জিনিসপাতি আছে আপনি এখানে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট হচ্ছে ৩ টা সার্ভিস নিয়ে কাজ করে দেখাবো। যেমন Mongo আছে, তারপর Postgres আছে, Redis আছে। আপনি এই জিনিসগুলাকে অলরেডি এখানে ডিপ্লয় করে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন। সে আমি যদি আপনাকে দেখাই আপনি জাস্ট এইখানে Mongo ইমেজটা ব্যবহার করবেন। কন্টেইনার নাম দিয়ে দিলেন যে URL শর্টেনার Mongo। দেন তার যে পোর্টটা ইউজ করতে চাচ্ছেন, এই পোর্টটা নিয়ে কথাবার্তা বলতে হবে। এনভায়রনমেন্টটাকে আপডেট করতে হবে। দেন ভলিউম মাউন্টিং এর একটা ব্যাপার থাকে যেন ডাটাটা হচ্ছে পারসিস্ট থাকে যেন হারায় না যায় এবং সবগুলো যেন সেম নেটওয়ার্কের আন্ডারে থাকে এটা নিয়ে হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। Postgres এর জন্য সেইম আপনি এখানে আপনার ইউজার নেম দেন পাসওয়ার্ড নিজে থেকে কনফিগার করে নিতে পারবেন। ডাটাবেসের নাম কি দিবেন? এগেইন ভলিউম হচ্ছে আমাদের যে ডাটাগুলা এগুলাকে আপনি কিভাবে পারসিস্ট করবেন? এই জিনিসটাকে নিয়েও আপনি আ কাজ করে যাবেন আরকি। সেম গোস ফর Redis অলসো এইভাবে। তো আমি সিম্পলি যদি হচ্ছে আপনার Docker দেন হচ্ছে compose -d দেই তাহলে হচ্ছে দেখবেন আর হচ্ছে পুল করা শুরু করতেছে। ওকে? সো লেটস ওয়েট। ওকে। সো এটা হচ্ছে পুলিং হচ্ছে। ওকে, ওকে। সো আমাদের হচ্ছে আমরা যদি এখন Docker PS দিই, লেটস সে হচ্ছে Docker PS এই যে আমাদের কিন্তু ৩ টা ডাটাবেস অলরেডি চলতেছে। আপনি চাইলে এক্সিক করেও দেখতে পারবেন আরকি। সো কিভাবে? যেমন আমরা docker exec -it কন্টেইনার নেমটা লাগবে। সো ধরুন URL শর্টনার Mongo এটাকে হচ্ছে আমরা নাম দিলাম। দেন হচ্ছে আপনি মঙ্গোস যে শেলটা আছে, শেলে যদি ঢুকতে চান, তো ইট শুড ওয়ার্ক। এই যে আমাদের কিন্তু MongoDB শেলে আমরা চলে আসছি। আপনি শো
ডিবি অথবা ডাটাবেজেস যদি দেন তাহলে হচ্ছে লেটস সে শো ডাটাবেজেস। এই যে ৩ টা ডাটাবেজ আছে। আপনি যদি ইউজ করতে চান ইউজ অ্যাডমিন, এখানে আপনি সুইচ টু ডিবি অ্যাডমিন আপনি সুইচ করে ফেললেন। দেন শো টেবিলস এ যদি আপনি যান, আ আপনি এখানেও এই জিনিসগুলো দেখতে পারবেন। এই তো। তো সিমিলার ভাবে হচ্ছে আপনি Postgres কে হচ্ছে শেল অ্যাক্সেস করতে পারবেন অথবা Redis কে হচ্ছে আপনি শেল অ্যাক্সেস করতে পারবেন। এখানে করে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এটা গেল একটা ব্যাপার। তো ডাটাবেজের কনসেপ্টটা তো আমরা দেখাইলাম। দেন হচ্ছে আপনি চাইলে ওয়েব সার্ভারের যে কথাটা বলতেছিলাম। তো আপনি চাইলে যেটা করতে পারবেন, আপনি যদি আমাদের আ VM এর আইপিটা নেন, আইপি এডিডিআর শো ETH0 আ যদি দেখেন তাহলে আমাদের VM এর আইপি হচ্ছে এত। এটাকে দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন? আপনি লোড ব্যালেন্সার আমাদের লোড ব্যালেন্সারটাকে এক্সপোজ করতে পারবেন। যেন আপনি ওভার দ্য ব্রাউজার কোনো প্রসেসকে অ্যাক্সেস করতে পারেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে docker run ড্যাশ আ পি আমি যেটা করব 80:80 দেন হচ্ছে আ Nginx দিয়ে দিলাম। ওকে? সো আমি চাচ্ছি যে 80 পোর্টে Nginx টা চলুক। ওকে লেটস সে এটা হচ্ছে Nginx টাকে হচ্ছে পুল করবে। Nginx টা পুল করে প্রসেসটা কিন্তু রান করাবে। এই যে প্রসেসটা কিন্তু অলরেডি রান করতেছে। আমি ডিটাচ মোডে রাখলাম না। আমি এখানে আপনাকে লাইভ দেখাচ্ছি। তো আপনি docker ps যদি দেন তাহলে ৪ নাম্বার কন্টেইনারটা কিন্তু চলে আসার কথা। আ এই যে Nginx উপরে কিন্তু চলতেছে 80 পোর্টে সে লিসেন করতেছে। ফাইন। তো আপনি এটাকে এক্সপোজ কিভাবে করবেন? আমাদের যে হচ্ছে লোড ব্যালেন্সারটা আছে আপনি এখানে যান। আপনাকে হচ্ছে আগে আমাদের প্রাইভেট আইপিটাকে কপি করে নিতে হবে। ওকে? তো আমি ক্রিয়েট করতেছি প্রাইভেট আইপি দেন হচ্ছে 80 পোর্টে লিসেন করতেছে। আমি ক্রিয়েট করলে আমাকে হচ্ছে এই যে একটা ডোমেইন দিয়ে দিবে। আপনি যদি এখন এটাকে গো থ্রু করেন, দেখেন ওয়েলকাম টু Nginx আপনি Nginx এর ল্যান্ডিং পেজে চলে আসছেন। এবং আপনি যদি লগটা দেখেন এই যে আমাদের কিন্তু যে macOS থেকে যে হচ্ছে কাজ করতেছে বা চলে আসতেছে এই জিনিসগুলো আপনি এখানে লগ কিন্তু দেখতে পারতেছেন। সো সলিউশনটা কি হলো বা আমরা কি নিয়ে আলোচনা করলাম অ্যাকচুয়ালি যে ইউজার যে হচ্ছে আপনার লোড ব্যালেন্সার এর থ্রুতে সার্ভার অ্যাক্সেস করবে এটা কিন্তু অলরেডি আমরা এখানে হ্যান্ডস অন করে দেখাইলাম। দেন আপনি যে ডিবি গুলা ইউজ করবেন, সো এই ডিবি গুলা অর্থাৎ Redis বলেন, আপনি MongoDB বলেন, Postgres বলেন, আপনারা এখানে আরামসেই হচ্ছে কিন্তু সবকিছু করতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। ওকে? সো আপনি এখানে শেল অ্যাক্সেস করে আপনি দেখতে পারতেছেন। আপনি চাইলে পোর্ট ফরওয়ার্ডিং করেও আপনি আবার ব্রাউজারের থ্রুতেও দেখতে পারবেন যদি আপনি pgadmin ইউজ করতে চান বা সামথিং এলস। ওকে? তো দেন হচ্ছে বাকি রইল কি? তো আমরা তো হচ্ছে মোটামুটি সবকিছু নিয়ে কথাবার্তা বললাম। বাকি রইল যে আমাদের ইমপ্লিমেন্টেশন। সো আপকামিং যে ভিডিওগুলা লেকচারগুলো থাকবে, তো ওইগুলোতে হচ্ছে আমরা ওই জিনিসগুলো এক্সপ্লোর করব এবং যে সমস্যাটা হলো যে আমাদের 3.5 ট্রিলিয়ন ডাটাগুলাকে নিয়ে যে আমরা কাজ করব, কুয়েরি করব কিনা বা করলে কিভাবে করব, ডাটাবেসকে স্কেল করব কিনা, করলে কিভাবে করব, কোন টুল দিয়ে করব, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ফার্দার আলোচনা করব। সো ওয়েল দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ।